বাসা সাংবাদিক আসছে আমি দরখাস্ত দিয়েছি তো তারপর আমার আত্মীয় বড় কথা না, যেটা লিগেল, তাই না? যান আসে, তারপর দেখেন থানার কত কাগজ। মনিয়ম আক্তার আপনি? হ্যাঁ আমি। এই যে থানায় ডাকাইছে, সে কি করে জানেন? যায় বলে কি কাগজ রয়েছে কোর্টে। এটা একটা কথা, ফটোকপি থাকবে না ভাইয়া বলেন? আমি একটা মহিলা মানুষ, আমার দেশে বাড়ি মুসুগুল, বিক্রমপুরে মেয়ে। আমি যন্ত্রণায় শেষ আমার জীবনটা, আমার মরা বাকি আছে এখন। আমি 10-11টা বছর এদের সাথে কিন্তু আমি ভালো মিল নিয়ে চলে আসছি। ডেভেলপারটি বাড়ি করলে একসাথে থাকতেছে না, বসবাস করতেছে না, তাতে কি হয়েছে? সে যদি আমার বাড়ির একটা ফ্ল্যাট 2টা ফ্ল্যাটের মালিক হয়, সে কাগজ দেখাবে, সে থাকবে, সমস্যা নাই তো। এটা কেমন কথা? কিন্তু কারেন্টের লাইন আপনি কেটে দিচ্ছেন, শুনেন, বা পানি লাইনটা বন্ধ করে রাখছেন, আলাদা লাইন করে রাখছেন। বাচ্চাদেরকে কিডন্যাপ করে কি বিশাল ইতিহাস। এই জন্য তো এখন মামলাটা আমি পিবিআইতে ট্রান্সফার করবো। এই যে দেখেন, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে আসছি। না, এটা বুঝলাম, ধরেন আপনারটা আপনি পেয়েছেন বা পাবেন, তারটাও তারা পাবে। ভাইয়া তাদের যে অভিযোগ, আমি তাদের কথাই বলছি। আমি তো বলবেনই, বলতেই পারছি না ভাইয়া। না নিরপেক্ষ আপনি আসেন, ভালো ছিল, আমি খুশি হয়েছি। আমি তাদের যে অভিযোগটা আমি সেটা শুনতেছি, আপনার অভিযোগটা আমি ঠিক আছে। সেটা হচ্ছে তারা বলছে যে পানির লাইনটা আপনারা কেটে দিয়েছেন। একজন শত্রুরও আসলে পানি বা বিদ্যুৎ দিয়ে আসলে আপনি সত্য কথা বলছেন। এটা কিন্তু আমাদের ভালো লাগে না, বুঝতে পারছি? অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এটা কিন্তু ভালো লাগে না, ভালো লাগার কথা না। দুনিয়াতে কয়দিন আছি? করোনাকালে কত মানুষ মারা গেছে। আমি তাকে ডাইকে বলছি, মহিলাটাকে, আমাকে, আমি তো আপনার ছোট বোনের মতো, আমরা বসে একটা মীমাংসা করি। যদি আপনি বলেন যে আপা কাগজ নাই, আমাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেন, আমি করে দেবো। এই যে এলাকার সভাপতি আছে না বাবু ভাই বলছে যে ভাবিকে যা বলবো, আমাকে ভাবি যা বলবো ভাবি তাই শুনবে। ভাবি ওরকম মেয়ে না, ভাবি চাইতেছে একটা সমঝোতা। কি একটা অশান্তির মধ্যে জীবন করি, বুঝলেন? আতঙ্কে জীবন শেষ। মেয়েটা তো বড় হয়েছে, আমি ভার্সিটিতে পড়ি। এই মেয়েটাকে আমি কোথায় রেখে যাবো, কী করবো? পরশুদিন যেটি করছি, এক গুন্ডা আমার বাসায় ঢুকছে, বুঝছেন? হঠাৎ করে আসছে, আসার পরে আমি কি আপনি? আমি বিদ্যুৎ অফিস থেকে আসছি। আমাকে ভালো কথা, কিসের জন্য? মিটার দেখবো। আমি হ্যাঁ ঠিক আছে দেখেন। এটা হলো তার 2 দিন আগে রাত 9টার ঘটনা। তারপরে সে দেখছে মিটার দেখে, মিটার তো ঠিক আছে আপা, তাই নিচতলার কারেন্টের সমস্যা। আমাকে হ্যাঁ ভাই আসলে সমস্যা। এটা করার কারণ হচ্ছে, আপনাকে আমি সত্যি কথা বলি, যাতে আমরা একটু বসে একটা মীমাংসা করতে পারি, বুঝতে পারছেন? বাবু ভাই বলছে এলাকাবাসী না, ইচ্ছে করে না, ঠিক মোটামুটি ইচ্ছেও বলা চলে, আবার অনিচ্ছাও বলা চলে। সলু ভাইও কী করছে, ছাপক দিচ্ছে, সবাই বলছে যে কোনো ক্রমে তাকে বসানোর ব্যবস্থা করা যায় কিনা। আর এটার প্রতি কেন আমি ঝোঁক হয়েছি, সে আছে 3 তলায়, হঠাৎ করে 5 তলা উঁচু অর্ডার করে ফেলেছে। এই যে এই যে ভাইয়া দেখেন, এই যে দেখেন, ডিসি স্যারে গেছি, আল্লাহ কোথায় না গেছি, র্যাব অফিসে গেছি। এখন র্যাবের যে তদন্ত অফিসারটা আছে না, ওই যে গোয়েন্দা, তারা তদন্ত করতেছে অলরেডি। আল্লাহ করে একটা রেজাল্ট আমি পাবো তো। এই যে পুলিশ কমিশনার, এই যে আমরা কোনোভাবে তাদেরকে ই করতে পারতেছি না, এলাকাবাসীও পারতেছি না। আপনারা যেটা সঠিক, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রিপোর্ট আসছে যে ওনাদের কি আছে, এই যে স্পষ্ট লিখে দিছে দেখেন থানা থেকে। আপনার কি দলিল আছে? সব আছে, এই যে দেখেন না দলিল পত্র সব। সেই দলিলটা কি আপনার নামে? আমার নাম, এই যে মরিয়ম আক্তার, এই যে মরিয়ম, এই যে প্রয়কৃত না তার? না এটা আমার মামার বাড়ি মূলত। মামার নামটা আব্দুল কুদ্দুস, এম.এ. কুদ্দুস। উনি নিঃসন্তান অবস্থায় মারা যায়। হ্যাঁ ঠিক আছে, নিঃসন্তান অবস্থায় মারা যায়। মামা যে মারা যাওয়ার পরে মামার যে হ্যাঁ সব দেবো, আপনাদেরকে অ্যাকসেপ্ট করে দেবো। মামা মারা যাওয়ার পরে মনে করেন মুশারফ হোসেন চৌধুরী নামে এক লোক, মাসুদা বেগম, মামার 2টো ওয়াইফ, একটা ওয়াইফ হচ্ছে মাসুদা বেগম, আর হচ্ছে সুলতানা বিলকিস মেয়ে, পালক মেয়ে। সে যোগ সাজসে একটা জাল দলিল করে। হ্যাঁ, সেই দলিলটা কি হয় কোর্টে, এই যে কি করে দেয়, খারিজ করে দেয়। এই যে ওই দলিলটা, যেটা যেহেতু পুরুষজার সন্তান না, অতএব কারণে এই সম্পদের মালিক মেয়ে না। এই যে এখানে স্পষ্ট লিখে দিছে। হ্যাঁ, তো এখন মেয়ে যদি বাদ হয়ে যায়, বাকি থাকে কে ভাইয়া? মাসুদা বেগমের একটা অংশ, তাকে তো আমরা, সে তো ওয়ারিশ, মামি তো। তাই আরেকটা ওয়াইফ আছে, সেটা হলো মুগ্ধা বাড়িতে। আচ্ছা, তারপরে কোর্ট থেকে আমাদের এই রায় দেওয়ার পরে ওনাকে রায়ের কপিটা দিয়ে আসলাম। এরকম কিন্তু আমার সাথে আজকে 10 বছর
রায়ের কপিটা দিয়ে আসলাম যে দেখ বাহরুল আলমকে এই যে কুদ্দুস সাহেবের ভাতিজা। হ্যাঁ প্রথমে এই জমিটা কার নাম ছিল? কুদ্দুস সাহেব। আব্দুল কুদ্দুস। হ্যাঁ, আব্দুল ওনার ভাতিজা হচ্ছে বাহরুল। বাহরুল আলম। আচ্ছা, আপনাকে কে লিখে দিল? এই যে সব ওয়ারিশটা উনি তো আমার মামা। হ্যাঁ এই জন্য আরো আছে তো। মানে দানসূত্রে দলিল হয়েছে? না 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 ক্রয় সূত্রে। ক্রয়সূত্রে। আপনি করেছিলেন ক্রয় সূত্রে। হ্যাঁ ক্রয়সূত্রে। এই যে আমার দুঃসম্পর্কের মামা, এই জন্য তো সবার কাছ থেকে আমি সব রেজিস্টার করে। জমির পরিমাণ কত আপু? 2 কাঠা 144 বর্গ গজ। এই পাশের বাড়িটাও কিন্তু মামার। হ্যাঁ এটা ঝামেলা এবার ছিল। উনি ওইটাও কি ঝামেলা আছে? ওটা ঝামেলা এই যে উনার ওনার ছেলে মেয়ে কি বাড়ি বেঁচে আছে? না না মামা তো নিঃসন্তান অবস্থা মারা ও গেছে। আচ্ছা, এখন তাহলে ওনার বোন কয়টা? একজন, ভাই 3 জন। বাকি মামা যে 3 ভাইরা আছে তারা কি তারা তো দাবি করে, তারা তো পাবে। তারা তো সবাই লিখে দিয়ে গেছে, আমাকে তো দলিল তো সব মানে পার সেটাই পাই। বলছি, তারাই তো দাবি করে। তাদের থেকে নাও। এই যে শোনেন, মূলত মামা মারা যাওয়ার পরে তার যে ওয়ারিশটা, যেমন একটা মামা মারা গেছে, মামার আবার ওয়ারিশ বাইরে গেছে। হ্যাঁ এই যে পার্ট বাই পার্ট। হ্যাঁ এইভাবে ভাই। আরে আল্লাহ জানেন না আমার মামা তো ভাইরা আরে কি যে দুশ্চিন্তায় আছে আমার জন্য। শোনেন উনি আমার উকিল বাবা ছিল। মানুষ হিসেবে আমি জাস্ট অনুরোধ করতে পারি, আমি 10 মিনিট দাঁড়া দিতে পারি, পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। সেই মানবিকতার দৃষ্টিকোণ থেকে কি করা যায় কতবার করবো বলি আমি, এবার বলি। এ পর্যন্ত 10 বছর ধরে 11 বছর ধরে যেহেতু বাড়িটা নিয়ে ঝামেলা আছি, এখন লাস্ট অপশন খুঁজে বের করছি পিবিআই, এছাড়া আর রাস্তা নাই। পিবিআই এর সাথে যখন বসলাম বলতেছে আপা মামলা সব আমাদের কাছে ট্রান্সফার করে। বিবেক আসলে এই যে এখানকার যে এসপিএস জাহাঙ্গীর ভাই এই যে ঢাকা জেলায় হ্যাঁ ইয়াতে বলছে আপা সব ট্রান্সফার করেন। 60 বছর আমরা শুরু থেকে শেষ পর্যন্ত। আর এখন ক্ষিপ্ত কেন হয়েছে আপনাকে বলি না ভাইয়া। না পিবিআই কি মামলা কোর্ট থেকে কি তদন্ত তদন্তের জন্য আমি এখন এই যে চেম্বারে যাইতেছিলাম, ওইটা ট্রান্সফার এখনো আদেশ দেওয়া হয়নি পিবিআই না, আমাকে বলছে সমস্ত যে ইগুলো আছে যেমন 5 তালুসের অর্ডার সবগুলো ইসলাম আসল থেকে আমার লোক উচ্ছেদ অর্ডার করে ফেলেছে। আপনাদের তো জানতে হবে বিষয়টা, এই যে উচ্ছেদ অর্ডার করে ফেলেছে। আরে কইলাম নেই বাড়ি একতরফা একতরফা আপনি দেখেন না, এটার এগেইনস্টে যে আপিল একতরফা ভাই। আপনাদের এগুলো সব জানতে হবে, বুঝতে হবে। আমি তো চাই আপনাদের সাথে এই জন্য তো দৌড়ে আসছি কথা বলার জন্য। আরেকটা কথা, উচ্ছেদের অর্ডার 5 তালা যে করছে না সেই লোক আবার অন্য শফিকুল ইসলাম। এটা কিন্তু আপনাদের লাগবে, কাজে লাগবে। এটা একটা ভূমিদস্যুর চক্র। আর উনি যে আছে না হারুনুর রশিদ, এখন হারুনুর রশিদকে ডাকা হয়েছে, বলা হয়েছে এলাকাবাসী ডাকছে। আপনি হারুনুর রশিদের কাছ থেকে দেখাইতেছেন বায়নানামা সূত্রে মালিক। খেয়াল করেন হ্যাঁ, মোশাররফের পরে হারুনুর রশিদ তার কাছ থেকে বায়না সূত্রে মালিক। তো এই 5 তালা শফিকুল ইসলাম উনি আসলো কোথেকে পাওয়ার দাতা? সব ভুয়ার উপরে। এই জন্য তো আমরা পিবিআইতে ওনাদের কোনো নামগন্ধ নাই। নামগন্ধ নেই, কিচ্ছু নাই। আপনি বলছেন কথাটা তো ঠিকই ধরছেন। আবার কি জানেন, আমাদের নামে ভুয়া ভুয়া মিথ্যা মামলা দিয়ে দিয়ে রাতের বেলা অ্যারেস্ট করে নিয়ে যায়। মনে করেন লাস্ট স্টেজ আইসা এই এসে গেছে নিরুপায়। আপনারা যদি বসার ব্যবস্থা করে দিতে পারেন ওয়েলকাম। আপনি দেশি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সবকিছু আপনার সাথে তো বাকি কথা না, এত সহজ না। তাই না? না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই দিছে, রিপোর্ট দিয়ে দিছে। থানায় আসছে, আসার পরে থানা থেকে বলে দিছে যে আর এগুলো তো মুখের কথা না, পেপার। এই যে পেপার সব নিয়ে বসছি তো আমি আপনাদের দেখে। এই যে হারুনুর রশিদ মারা গেছে, এই যে সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কবরস্থান থেকে উনি মারা গেছে। এখন উনি কার কাছ থেকে রেজিস্টার এটা করবে বলেন ভাইয়া? আমি যে সবার কাছ থেকে রেজিস্টার পাওয়ারের বলে মালিক, আমি কাউকে হস্তান্তর করতে পারবো, আমার বাচ্চাদেরকে হেফাজত দিতে পারবো। উনি তো আমেরিকাতে এখন। ওনার কাছ থেকে কিনছে ওনারা। আচ্ছা আমি বলি না সমস্যা নেই, শুনতে চান না, শুনতেছি, না, শুনতেছি। আপনি বলতে বুঝাইতেছেন। তো আপনার ভালো বলতেছে। হ্যাঁ? ভালো বলতেছিলাম। আচ্ছা বলুক তাহলে। মশলা এগুলো সব কাগজ এই বাইর করছে। মোশাররফ হোসেনটা কি? ও মোশাররফ হোসেন, তুমি বলো। তাহলে আমি একটা বাইক নিয়ে নেই, দিবে? হ্যাঁ নিবো নিবো। দেখুন না কেন সব ফাইল নেবো। আমরা চাই যে আপনি আসছেন জেনুইন জিনিসটা বাইর করে। ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা আর খুশি, সাংবাদিক চাইতেই আছি। আমরা সাংবাদিক খুশি ভাইয়া। ও আমরা যে সাংবাদিক সম্মেলন করলাম, মোশাররফ হোসেনের কাছ থেকে কে নিছে? তারা নিয়ে কেমনে নিছে? এই মোশাররফ হোসেনটা কি? মোশাররফ হোসেন হইল, আমি বলি একটু দাঁড়া, না সেটা পরে, এটি বলি পরে। মোশাররফ হোসেনটা হইল কুদ্দুস সাহেব মারা গেছে, এটা নিঃসন্তান হিসেবে। দুইটা স্ত্রী
রেখে মারা গেছে। আর বড় বউ কুদ্দুস সাহেবের বড় বউ আর তার পালক মেয়ে বলছে কি একমাত্র ওয়ারিশ দেখাইছে, ওয়ারিশ দেখায় মোশাররফে দলিল করছে। হ্যাঁ এই হলো মোশাররফ। একমাত্র মেয়ে হচ্ছে মেয়েটার নাম কি? মেয়েটার নাম সুলতানা বিলকিস। তুই বলো না, তুমি এত বলছো, আমি বলি সুবিধা হইব। উনি কি মারা গেছে? না না বেঁচে আছে, আমরা আবার মিলে গেছি। উনি কোথায়? উনি অস্ট্রেলিয়াতে। আমরা তো মিলে গেছি। আমাদের আত্মীয়-স্বজন। মোশাররফ হোসেন কি ওনার হাজবেন্ড? না 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 মোশাররফ হইলো Third party। দলিল গৃহীতা। Third party। দলিল গৃহীতা। আচ্ছা তুমি বলো না, আমি আর বলে সুবিধা হইব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর আর প্রশ্ন করেন, ওনার কাছে তো শুনছেন। করেন প্রশ্ন করেন। হইলো কি দুই ইয়েতে মারা গেছে, মানে 2005 সালে মারা গেছে। আর 2006 সালে মোশাররফের নামে একটা দলিল হয়েছে। দলিলের কি লেখা আছে, দলিলটা আছে, আপনি নিয়ে যেতে পারেন, সব দিব আপনার সব দেব। আমাদের জন্য সুবিধা, আপনারা আসছেন, বাচ্চা দেখে কি আপনারা অ্যাকচুয়ালি জিনিসটা ফাইন্ড আউট করেন। আমরা চাই, হ্যাঁ চাই তো ভাইয়া চাই। আমরা চাই যে সঠিক জিনিসটা। ওই সবুজ ভাই, ওই যে 24 সবুজ ভাই কিন্তু আমার বলছে যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সবুজ ভাই বলে সাগরে যে আমার আমাকে দেওয়া। সাংবাদিক সম্মেলনটা করাই দিয়েছে। আমি বিআইডব্লিউটি এর এই যারা আছে, ওই যে আরিফ স্যার সব দেখছেন, আপনি মানে দেখছেন আমার। জেডব্লিউডি? হ্যাঁ, তাহলে তো ওই যে সাররা লেগেছিলেন? সবাইরে বলেন, আমার বলেন যে দেলোয়ার চিনে কিনা বিআইডব্লিউটি আর কোনো না না ওই যে সিরিয়ালে তার সাররা লেগেছিলেন? সরর ভাই, আমার ভাই, আমরা আপন ভাই আমার মতো। নাম সাজিদ বললেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আমি বলি এখন। তাইলে আরো ভালো হইলো যে ফাইন্ড আউট আমি বলি। আপনি প্রশ্ন তো দিচ্ছেন, না না স্যার কথা বল- না 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 আমরা কি কথা বলছি? বলেন, কথা বলুন। হইলে মোশাররফের হইলো এইটা, আরো আরিশ গেছে। এগুলি পরে আমি যেটা যেটা কাগজ দিই এটা গল্পটা না বসলে এগুলো দিলে তুমি পাশ লেগে যাবে, এটা বুঝতে পারবে না। তুমি যেটা যেটা কাগজ তুমি দেখো আমি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। 2005 সালে মারা গেল নিঃসন্তান হিসাবে, 2 স্ত্রী রেখে। আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস উনি হলো স্বাস্থ্য অ্যান্ড কালো অ্যান্ড কাটান সব কাটো বন্ধ করো। হ্যাঁ একটু পরে কথা বলি ভাই। তাহলে এখানে কথা বলে আমি কথা বলতে দিতে পারবো? হ্যাঁ আছে আছে, দোতলায় আসো, দোতলায় আসো। হ্যাঁ বুঝছেন, এখন আমরা বুঝাই দিত, তাহলে তাদের সহজে বুঝতে পারবে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট। তাহলে হইলো কি বড় বউ কুদ্দুস মারা গেলেন মারা গেলেন 2005-এ। বড় বউ ছোট বউ, বড় বউয়ের নাম হলো মাসুদা বেগম। নোট করুন, ছোট ছোট দিয়ে, তাহলে আপনি মনে থাকবেন। মাথায় আর ছোট বউয়ের নাম হলো দেলোয়ারা বেগম। দেওয়া। আর নাই কেউ, নিঃসন্তান। তো নিঃসন্তানের পাবে কে? 2 বউ পাবে, দুজন স্ত্রী কারো সন্তান নেই। কারো সন্তান নেই। আমি বলতেছি কারো সন্তান নেই, তাহলে পাবে কে সম্পত্তিটা? 2 স্ত্রী পাবে আর ভাই বেরাদারি হকেরা পাবে। জেরা সব। And বড় বউ জালিয়াতি করে একটা ওয়ারিশ বানাইছে, এটা পরে ক্যান্সেল হয়ে গেছে, মানে বন্টন মামলায় বাদ হয়ে গেছে। বাদ করে দিছে। বড় বউ করছে কি, দেখাইছে যে পৃথিবীতে আর কেউ নাই, ওই কুদ্দুস সাহেবের ভাই বোন, ছোট বউ নাই, ভাই বোন কেউ নাই, বুঝেন, কেউ নাই, একমাত্র আছে কে? একটা মেয়ে আছে আর বউ আছে, আর মেয়েটা তো মেয়ে না, পালক মেয়ে। মানে এই কইয়া একটা এই যে ইয়ে থেকে, মানে ধরেন ওয়ার্ড অফিস থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করে। ওয়ারিশে লিখলো যে তার কেউ নেই, এই মেয়ে ছাড়া আর কেউ নেই। আর কেউ নাই। এটা হাউজিং এর, এটা তো হাউজিং এর বাড়ি, আপনাদের ন্যাশনাল হাউজিং এর। ওইখানে যে টাকা টুকা খাওয়ায়া এই মোশাররফে করলো কি, দলিল করে দিল, সেলফ পারমিশন দলিল করে দিল। সব করছে। মানে তোমার আমি কথা বলবো, কথা বললে নাহলে বুঝতে হবে, না বুঝলে বুঝবে না, তুমি এলোমেলো হলে বুঝবে না, করে দিয়ে গেল। সিরিয়াল শুনি। ওয়ারিশরা করলো কি, জয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশন দিল যে আমরা কই, তাহলে বসে এই বাড়ির আসছে, সেই সময় ওয়ারিশরা হবে না। ওয়ারিশরা গেল, ওই সময় কারণ যেহেতু অপঠন বইটা গেছে গা। ওয়ারিশরা। এই যে, হ্যাঁ মৃত্যুর সময়। হ্যাঁ, এগুলি আমি দিব আস্তে আস্তে, তোমার সব কাগজ আমি দিব, তাহলে বুঝে আচ্ছা আপনি বলেন বলেন। হইলো কি, ওয়ারিশরাও গেল সাথে সাথে অ্যাপ্লিকেশন দিল যে আমাদের এই অবস্থা, হয়তো এটা তো অন্যায় হয়ে গেছে। আর 2005 সালে মারা গেলে 2006 সালে দলিল হয় না। যাই হোক, যত 2 নম্বরই হোক, এটা স্টে তখন সাকসেশন মামলা চলতেছে আমাদের। সেলফ না পারমিশন। তখন আমাদের সাকসেশন মামলা চলতেছে। আচ্ছা, এইটা পরে বলো, এই যে ওই ফাঁকে দলিল করছে। হ্যাঁ ও সাকসেশন মামলা যে চলাকালীন অবস্থায় দলিল করছে। দলিল করে আলাইছে টাকা পয়সা দিয়া, যখন এইরকম একটা অঘটন ঘটে গেছে, তাহলে এটা সেলফ পারমিশন বন্ধ হয়ে গেল। আমরা তো আছি বন্ধ রইল। এখন মোশাররফ হোসেন চৌধুরী খুব ভালো লোক, উনি দূতাবাসে চাকরি করে বাইরে, উনি ভদ্রলোক। এই কাজটা করছে কি, তার ছোট ভাই রাজীব, মোশাররফ হোসেন চৌধুরী রাজীব। এখন রাজীবে কইতাছে যে রাজীব ওর মোশাররফ হোসেন আসছে, আইসা ওনার সাথে আলাপ করছি যে আপা আপনি দিয়া টিয়া দামগা, আমরা এই আমি বুঝছি যে এটা 2 নম্বর হয়ে গেছে, আর আমি 2 নম্বর সরকারি চাকরি করি, আমার লস হয়ে যাবে, আমার অনেক কিছু হয়ে যাবে, আপনারা আমি দিয়ে দেবো। দিয়ে যেতে কইরা হ্যাঁ রাজীব করছে কি, যাইয়া রাতের আধারে এই এই গন
এই যে এই গঙ্গায় 3 তলা, এটা তো 28টা না আমাদের একদম এই যে সবাই list। দখল করা। আর এই কাজই করে আপনাদের সুবিধা হইব। List আমি দেব। লিস্টও দিয়ে দিতেছি, কতগুলি লিস্ট দিয়েছি, ভুক্তভোগীও দিয়ে দিতেছি। জহরি মোল্লা ভাইজা খেয়াল আইছে, ওর মেয়ের নামে একটা, ওর মেয়ের জামাইয়ের নামে একটা এই যে মেয়েরটা দেখছেন না, ওর ছেলে, নামেও ওর নামে আছে, ওর নামে হয় না ধরে 10টা মানে গাজী 28টা বাড়ির list প্রফেসর দিয়ে এসছে গাজী র্যাব সঙ্গে। অফিসে। আমরা সব হ্যাঁ। খুঁজা নিয়ে আসছি এবং র্যাব ইন্টেলিজেন্স তো ভালোই আছে আপনারা পিডিআইতে আসছেন। সব কিছু টোটাল করা আছে মেকআপ, খালি ওই যে একবার খালি ধরবো। আপনারা হেল্প করবেন। আমরা যদি হয় যে কিছু না থাকে আমরা এখন চলে যাবো। চলে যাবো ভাইয়া। আর আমরা বলছি কি যে আমরা এই ঝামেলার মধ্যে থাকবো না। আচ্ছা ওই জায়গাটায় আচ্ছা, আর কোন জায়গায় আর আমি বানাই স্ত্রী মারা গেল, ওয়ারিশ ওয়ারিশ বানায় দলিল করলো। হ্যাঁ দলিল করলো, দলিল করার পরে চলে গেল। সাকসেশন মামলার সময় টাকা পয়সা দিয়া মোশাররফের দলিল গেছে গাজবগা। মোশাররফ ফলকি চলে গেল বিদেশে। উনি দলিল করে দিয়ে চলে গেলেন। উনি তো দলিল প্রাপ্ত। প্রাপ্ত আছে। আর উনি কারো দলিল করে দেয় না, কোনো ঝামেলা যাবে না। সরকারি জোর কাউকে কোনো কাগজপত্র না সরকারি দিয়ে চাকরি চলে করে গেছে। উনি। সরকারি মানে দূতাবাসে ওনার স্পট করে দেবে, লাল কালিতে দাগ করে দেবে। তারপরে উনি কিনলেন না, এই তো। উনি কিনছে, উনি এটা এইভাবে আমি যেমনি ওনার কাছে দিয়ে দেবে। আমার কাছে তো দিয়ে আমার যাওয়ার ভাইয়ের কথা কাছে- ছিল। কেমনে উনি না থাকলে উনার দিবে কেমনে? কথা আমি বলি মানে দিয়ে দেবে। দাঁড়ান না, বিষয়টা কি হ্যাঁ, বলেন। মোশাররফ না, না, যখন দেখলো, দাঁড়ান না, মোশাররফ যখন দেখলো যে এখানে একটা মেয়েকে পালক মেয়ে বানানো হয়েছে, পালক, হ্যাঁ, তখন আমাকে বললো যে আপা আসলে একটা জালজালিতি হয়ে গেছে, আমি তো জানি না। মেয়েকে দেখাইছে 88% আর বউকে দেখাইছে 12%। বউ তো সঠিক, মামিকে তো আমরাও মানছি, আমরা তো ওই যে বন্টন মামলা আমাদের রায় আসছে মামি, হ্যাঁ, অতএব কারণ আপা এটা 2 নাম্বারই হয়ে গেছে গো আপা। এখন আমি যদি এই কবলা কাউকে দিতে যাই আপা, আমার সরকারি চাকরি সমস্যা হয়ে যাবে। আমি পাওয়ার দেব না। উনি আছে নিউইয়র্কে, ওনার সাথে আমার এখন কথা হয়। নিউইয়র্কে আছে। বস আপা আমি এখন কাউকে কিছু দিয়ে আসি না আপা, আমার পক্ষে সম্ভব না, কারণ আমার চাকরি খাওয়া যাবে না। আপনি যেভাবে হোক বুঝে আপনারা কাজগুলো করে উনি তো নেন। নিতে পারেনি, দিবে কিভাবে? না নিছে, উনি তো নিছে। বাবা তো নিছে। কাগজকে নিলেন। ওই যে ইয়ের কাছ থেকে তাহলে মাসুদা বেগম আর পালক হ্যাঁ, পালক হ্যাঁ, কাছ নিছে থেকে তো। কাগজ সব থেকে করছে। লিখিত লিখিত নিছে। সাব কবলার লিস্টে। কি দলিল ছিল? সেই দলিলটা হলো সাব করবা দলিল, ওই যে এই যে দেখেন। দলিলটা এটা দেখেন। নিছে তো। নামে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন। প্রথম বড় বড় কাছে বড় বউ হ্যাঁ, কাছে, হ্যাঁ, বড় বউ দেখাইছে যে আমি একমাত্র পৃথিবীতে। আচ্ছা, হ্যাঁ যেহেতু বড় বোন নামে নিছে, হ্যাঁ। সে তাহলে সে হইছে, সে মালিক হইছে। বড় বউ তো মালিক তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখন যদি বড় বোনটা ক্যান্সেল না হয় হ্যাঁ। তাহলে দলিল ঠিক। বড় বউটা ক্যান্সেল না হলো। হ্যাঁ ঠিক দুই আনি, দুয়ানি ঠিকবো, দুই আনি ঠিকবো। পুরাটা না, এই যে কোর্ট থেকে দিয়ে দিছে তো। না না না, সামনে বল বলতে তো দুই আনি ঠিকবো। বড় বড় বোন নিছে কত? বড় বউ তো পুরো বাড়ি লেগে গেছে, দেখাইছে যে বাড়ি দেখা ওয়ারিশটা কি মামলা করছিল? হ্যাঁ, সেই মামলায় তো বন্টন মামলা তো রাখছে। কোর্টে কি রাইছে? এই যে কোনে যে রায় রায় কইছে মেয়ে বাপ মেয়ে বাপ সবাই রাজি দিছে। করছে থেকে বন্টন মামলা, অংশ থেকে মামলা। বন্টন মামলা। বন্টন মামলা মানে এই বড় থেকে উনি যে নিঃসন্তান অবস্থায় যে মারা গেল, এখন এই সম্পদের মালিকানা কারা? বন্টন মামলা দিচ্ছে ছোট মামি যে আমার হাজবেন্ডের নিঃসন্তান অবস্থায় মারা গেছে স্যার, আমার বড় ছোট মামি পাবে অর্ধেক, বড় মামি পাবে অর্ধেক। না না না, চাইরানের মধ্যে দুই আনি পাবে। এক বড় আনি, মামি এক আনি, পাবে দুই আনি, দুই আনা, ছোট আর মামি চোদ্দ পাবে আনি দুই আনা, তারা ভাই বেরাদার এই যে বলে। ভাই বেড়াদারা সবাই এরা সবাই এখন কি ওই বেড়াদড়ি হক বলে? হ্যাঁ ব্রাদারি হক, ব্রাদারি। এই হক কিন্তু এখন নাই। হ্যাঁ আছে। এই আইনটা এখন আল্লাহ, হ্যাঁ, কে কি বলছে? বলেন? কি বলেন? কি আপনি বলছেন? কি বললেন এটা? আপনি জানেন না এই হক কোথায় যাবে? আল্লাহ, আমি কতটুকু জানি? নিঃসন্তান না, হিসাবে না, না। আপনার আর শুনেন, ভুল হইতেছে। আর যদিও আপনি আরেকটা এই যে রায় দিয়ে দিছে, আমি আইন না থাকলে রায় দিল কিভাবে এখানে? এই যে রায়টা আইন আছে। দিলে- রাইট থাকলে তো আছেই। এই যে না না না, কিভাবে? আপনি জানেন না যে ব্রাদার হক অবশ্যই আছে। এক অবশ্যই আর মনে আছে। করেন আরেকটা কথা মনে করি আপনাদের সামনে, আরেকটা মনে করেন যদি একমাত্র মেয়ে হইতো, কেন একমাত্র তো মেয়ে না, মেয়ে হইলো সে পুরো হক পুরা কিন্তু সম্পদ পায় না সে। যদি- হ্যাঁ কথাটা বলছেন, একমাত্র যদি একমাত্র মেয়ে আসল যদি কথা এবার হইতো- বলি, আসল কথা হচ্ছে পাঁচতলা সুদর করেছে। দুই স্ত্রী, তাদের ভাই বোন। হ্যাঁ, আচ্ছা, প্রথম স্ত্রী মাসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী দেলোয়ার দেলোয়ার বেগম, হ্যাঁ। আহ, আলিয়া সাহেব এক ভাই, সুরুজ মিয়া আরেক ভাই, মামা বাইসে আছেন, আর উনি আবার মারা গেছেন। দাঁড়ান, এগুলো সব আসতে। আনোয়ারা বেগম উনি আছেন, বোন। তারপর ওনার সিরাজুল হক আত্মীয় উনি স্বজন বোন, থেকে সব। আর এই যে সিরাজুল হক যে মারা গেছেন না, ওনারা সবাই এই যে ওয়ারিশটা, এই যে দলিল আমার, এই যে তাহলে আপনি কার কাছ থেকে নিলেন? আমি সবার কাছ থেকে নিছি। সবার কাছ থেকে এই যে দলিল দেখেন না, একটা ও একটা। আমি আরেকটু ক্লিয়ার হই। মাসুদা বেগমের দেলোয়ার বেগম দুজন তো বড় বড় ছোট বড়। হ্যাঁ। বড় বউ ছোট বউ। দুজনেরই ভাই বোন তারা। না না দুজনের না, দুটো কুতুব wife। সাহেবের ভাই বোনের। এই দুটো ওয়াইফ, দুটো ওয়াইফ, কুতুব সাহেবের ভাই বোনেরা। হ্যাঁ। আর এরা সবাই কুতুব সাহেব। আচ্ছা মনে করেন এই চ্যাপ্টারটা এখানে রাখি যে ওয়ারিশরা, আমি বুঝছি যে ওয়ারিশরা পাবে। ভাই, এগুলো আমি মোটামুটি বুঝছি, আমি আপনার একটু ক্লিয়ার করব। হ্যাঁ বলেন। হ্যাঁ। আচ্ছা তা আমি বলি এখন বাজারে- তাদের উপরে বিরোধ কোনটা? আমি আরেকটা কথা বলি দাদা, তুমি হারুন রশিদের পর আমি আরেকটা কথা বলি, রাসূল আমি রাষ্ট্রপতি আরেকটা থেকে। কথা বলি মানে ইম্পর্টেন্ট কথাগুলি বলি।
ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেনাদরি ইম্পর্টেন্ট। হোক আছে আপনি দেখবেন, আর যদি নাও থাকে তাহলেও অসুবিধা নাই, কিন্তু সে তো 2 আনের বেশি পাবে না, একা নিয়ে 2 আনের ভাইয়ের নামটা জানান। দেলোয়ার হোসেন। হ্যাঁ, এটা বললে হইব ভাই, জান আপনার দেখছিও বিয়েটা। মতিউর রহমান মিয়াচানের ছোট ভাই, আপনার কি সম্পর্ক? আমাদের দাদা। আমার দাদা, আমি আত্মীয় দেখি, আমরা। আমি ও তো দাদা একটু বোঝে না। দেখাশোনা করে, আমার হাজবেন্ড নাইলে তো কবে এই আল্লাহ। শুনেন, বাগের মুখে বাড়ি, এটা নেওয়া যাতে ব্যাপার। উনি বাইরে থাকে সাউথ আফ্রিকাতে। এখন হ্যাঁ, এখন কি অনেক বছর ধরে আছে, বাচ্চারা এই যে এক ছেলে এক মেয়ে। আচ্ছা আমি বলি, এই আমাদের guardian। আমি বলি ক্লোজ মানে ইম্পর্টেন্ট, আপনি যেটা বলছেন এটা আমি দেখেন, এটা আছে, না হইলে আমরা বন্টন মালা রায় রায় পাইতাম। পাইতাম না। হ্যাঁ ঠিক আছে, আর আমরা না জানলে তো তাইলে তা হইলো তাহলে সম্পত্তিটা কই যাবে? আচ্ছা, বলতো আমি কিন্তু আপনার- এইটা তো আপনার সেই দুই বন্ধ আনা করুন। মালিক, যে ভদ্রলোকের কাছ থেকে সে- রাফি, আমরা হ্যাঁ, কথা দুই আনা বলতেছি। মালিক। দুই আনা মালিক। তাহলে সে যদি কিনে থাকে, এই উপরে দুই আসলে আসো, বাদ সবাই দেয়, আসো, আসো, তাহলে কিন্তু সে আসো। দুই আনার হকদার। হকদার অবশ্যই, দুই আনার তো হকদার। অবশ্যই, বুঝছেন? অবশ্যই। আর ওই যে অন্য ভোট যে অন্য ওয়ারিশরা যারা আছে তাদের কাছ থেকে ওনারা নিচ্ছে। ওনারা নিচ্ছে। তাদের কাছ থেকে বাকি 14 আনা। 14 আনা। এখন এটাই হচ্ছে যে ওনারা আচ্ছা আরেকটা কথা, পয়সা দিবে। না ইম্পর্টেন্ট কথা বলি এখন মোশাররফ তো তারে কিছু দেয়নি, কাউরে কিছু কাগজ দেয়নি, না, তাইলে এই স্বরাষ্ট্র এই পিরামিডটা আসলো কোথা থেকে? না, মোশাররফের কাছ থেকে তো টাকা নিচ্ছে। তাদের কেমনে? একটা- কোন কাগজ দেখান? ভাই ওইটা যদি দাঁড়াও আমার বলতে দাও। তারা তো কোর্ট থেকে রেজিস্ট্রি হ্যাঁ? কোর্ট থেকে বাইরে রেজিস্ট্রি করছে। বাইনারি শো কার কাছ থেকে নিছে? রেজিস্ট্রি করতে পারে। নাও, সেই ব্যাপারে আর কি দাঁড়ান না, জানতে চাইতেছি দলিলটা আমরা। দেখেন, দলিল দেখেন। হ্যাঁ, দেখবেন, দেখবেন, আর রাখার কথা বলতে দাও না, কথা বলে আইলা যাবে না, তুমি কথা বলেন ওই মূল দলিল কথা বলেন। ওই দলিল দেখবেন যে হারুন রশিদের কাছ থেকে নিছে। এই যে ডেথ সার্টিফিকেট দেখালাম, এই যে ডেথ সার্টিফিকেট দেখালাম, ওই যে ডেথ সার্টিফিকেট একটু হারুন আগে ডেথ সার্টিফিকেট হাতে দিলাম। এটা না তো, এটা তো মামা, আমার মামা। ওই যে হারুন রশিদের কাছ থেকে নিছে, এই যে- মোশাররফের কাছ থেকে নাই নাই। এই হারুন রশিদ সম্পর্কে এই আমি আসল বলি, আসল কাহিনী বলি, আপনি দেখবেন ওই দলিলটা, সে যে বলে যে মালিক, আপনি তো দেখবেন যে মোশাররফের কাছ থেকে নিছেন, আপনার দলিল কই? দলিল কোথায়? দেখান দেবে একটা বায়না। এই হারুন রশিদ আচ্ছা আমি একটু বলি তাহলে সুবিধা হইব, এই জন্য আসল মেইন পয়েন্টে না গেলে তো সুবিধা হইব না। আপনি যদি দলিলটা চাবেন যে আপনি যে বায়নাপত্র রেজিস্ট্রি করছেন, হ্যাঁ সেই দলিলটা দেখেন। এই যে আসল জিনিস বাইর করছি, এই যে হারুন আচ্ছা, রশিদ। আপনি ওটাকে বলেন, ওর কথাটা উত্তর দেন যে ওটা। হারুন রশিদ কে? মোশাররফ আচ্ছা এই যে ওইটা দেখেন, হারুনের রশিদ হইলো ওদের একটা চক্র, কাদের? এই গ্রুপের এই গ্রুপে মোশাররফের কিচ্ছু না, মোশাররফকে চিনিই না। আচ্ছা শোনেন, আমি কথা বলতে দাও না, আস্তে আস্তে বলে দেন। এইটা একটা চক্র, ভূমিত যে এ আর আলমগীর, এই যে আলমগীর, ওদের গ্যাং হলো আলমগীর, এই যে গাজী জাহিদ, এই যে পাশে পাশে তারপরে এই মূর্তি, যে মত্যা, এদের একটা গ্রুপ আছে যে এই সিন্ডিকেট করে পরিচিত বাড়ি যেখানে 28টা বাড়ি, এই যে লিস্ট বাইর এখানে করতেছে। ভাড়াটিয়া হিসেবে ঢুকবো, এখনো ওর মেয়ে ছেলে 5-6টা ঢুকে বই আছে। আর মেয়ে এই যে এই এদের মেয়েটাও, করতে কি এই মেয়ে- ওরে ওই ওই দেখো পাওয়ারটা দেখো, 28 বাই 2 এখানে পাওয়ারটা যায়। দেখো, পাওয়ারটা দেখো, এই যে পাওয়ারটা power? দেখো, না এইটা না, পাওয়ারটা দেখো, এই দেখেন, এই যে পাওয়ার, এই যে দেখেন কি করছে। কি করছে এটা পাওয়ার হইতে আমি পারে আরো ভাইয়া? দেখাবো কাগজ, আশ্চর্য হয়ে যাবেন যে আপনি কিভাবে আশ্চর্য হয়ে যাবেন তো আপনার। এই যে আমার এটা power। হারুন রশিদ তাদেরকে দিচ্ছে। হ্যাঁ, বিদেশ থেকে দেখাইছে, এই যে আমার পাওয়ার দেন, বিদেশ আর থেকে কিন্তু বিদেশ একটা থেকে ওয়ারিশ আমরা আছে। চেক করছি, বিদেশ থেকে দেয় বিদেশের পাওয়ার এটা হয় ভাইয়া, এটা হয় বিদেশের পাওয়ার। এই যে দেখেন আমার ওই ছবি, ওই যে বিদেশ থেকে আর power আমরা ওয়ারিশের registry একজন করে বিদেশে আছে, এই কারণে বিদেশ থেকে পাওয়ার আছে। হ্যাঁ না, এটা উনি এটা বলতাম না, ফেসবুকে এটা বলতাম। আমাদের কথা উনি- হচ্ছে, উনি- উনি বলছে উনি আমি সরকারি দেখাই। কারোর সাথে যোগাযোগ করুন, আমরা কিছু দেই নাই। দেখাচ্ছি এটা বিদেশে। কোনটা? এটা আপনি আপনারা চেষ্টা যদি করতে পারেন। ফেসবুকে আইডি নিয়ে যদি আপনি কথা যদি বলতে চেষ্টা চান, করতে পারেন, বলবেন। আমরা তো বলতে আমাদের দেখছেন, আর ওই যে আমার পাওয়ার দাঁড়া হ্যাঁ। এটা আপনি একটা সাংবাদিক, আপনারা সবই পাবেন, আপনারা পারবেন তো? আপনি অনুসন্ধান করলে সবই বের করতে পারবেন, তাদের খুঁটিনাটি সব। কে? মোশাররফ। এটা আমি আমি এটা হলো আমাদের বিদেশ যে থেকে পাঠাইছে। কুদ্দুস সাহেবের একটা ভাতিজা যে আছে না বিদেশে, তার কাছ থেকে যে আমি যে পাওয়ারটা ট্রান্সফার পাওয়ার করে রিসিভ করে নিছি। কারণ আমি তো পাওয়ারের মূলে মালিক। এই যে আমার ছবি এবং ওনার ছবি, উনি যে মালিক হচ্ছে তার একটা আচ্ছা, এরকম পাওয়ার 3-4টা তাদের মালিক, আর তাদের পাওয়ার হচ্ছে দেখাচ্ছে মোশাররফ হোসেন হারুনকে দিছে, হারুনের কাছে তারা নিছে। হারুনকে নিছে। আচ্ছা শুনুন, হ্যাঁ। আরেকটা এখানে আপনি দেখেন, এটা নোটারি পাবলিক করা। এই নোটারিটা আপনি দেখেন দেখেন। কাগজটা দেখেন, এই জন্য তো বিদেশে থানা কোনো থেকে ই সিল নাই, করতেছে। ছাপন নাই, সাক্ষী নাই, আপনারা সবুজ নাই, জোগাড় করছেন, তার যত ওয়ারিশ আছে তাদের ওয়ারিশের সব সব আমরা নিয়ে নিছি। সব এইটা হচ্ছে আপনার আমাদের নিচে। হ্যাঁ। আর সে হচ্ছে কিনে নিছে শুধু যার তাই। XYZ, যার কাছে কিনে নিছে। হ্যাঁ আপনি দেখেন, মামার ছেলেটা মামির বলেন আপনি না বললে বেরোবে না, মানে এই ইচ্ছা মতো হচ্ছে প্রশ্ন। XYZ, আমরা কি মোশাররফের কাছে মোশাররফের কাছে কিনে নিছে? না মোশাররফ সেগুলো বলতে না আমরা দেখবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যদি সে আপনি নোট মোশাররফের করেন। কাছে কিনে নেয়, তাহলে কিন্তু সে লিগ্যালি অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই অবশ্যই হ্যাঁ, ঠিক অবশ্যই। বলছেন। শুনেন, আমরা চলে যাবো, আমরা কিচ্ছু লাগবে না, আমরা চলে যাবো। আপনারা চলে যাবেন। না, কেন চলে যাবো আমরা কেন? অন্যায়ভাবে থাকবো কেন? এটা বলতেছে না, এটা বলতেছে না, আমি বলি, আমরা অন্যায়ভাবে থাকবো না। ভাই আমি বলি। এটা বলতেছে না তো। সে যদি মোশাররফের সাহেবের কাছে কিনে নেয়, আপনাদের ভাষ্যমতে সে হচ্ছে ভাই আরেকটা কথা দুই দাদা শোনেন, আরেকটা এই কথা দুই আনার মালিক। হুম।
মোশারফের কাছে মিলে তবে এই দলিল মূলে না, এই দলিল মূলে হবে না, এটা ক্যান্সেল, এটা এই আমার দলিল দলিল করে ক্যান্সেল। দেব। আমি করার কেউ না, আদালত যদি ক্যান্সেল করে কে আদালত করে দিছে না? এই যে দেখেন দলিল আমরা বন্টন রায় দেখেন মামলা না, হয়ে গেছে না? শব্দ করে বাদ দিছে। করে দিয়েছেন। না, এটা তো আপনাদের জজকোর্ট আয় হায়, এই যে উচ্ছেদের মামলা নাই আমার পক্ষে, ও, আল্লাহ উচ্ছেদ আমার পক্ষে নাই। সত্যি রিপোর্ট করবেন। আচ্ছা মনে করেন এখানে থাক, এখানে থাক, হাইকোর্ট তো রিমাইন্ডার দিয়ে দিয়েছে জজ কোর্ট। না এই যে দেখেন না, আমার উচ্ছেদের মামলা তো চলছে। আমি এবার বলি, দাঁড়ান দাদা বুঝাই বলি, শোনেন, এই যে পাওয়ারটা আছে না, এইটা আমরা চ্যালেঞ্জ চাইছি। শোনেন, এটা তো ভুয়া। এই পাওয়ার বলেই তার দলিল করে দিয়েছে। হ্যাঁ 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 এ বানা তবে করছে। যে আপনি যে আপনি অরিজিনাল পাওয়ারটা অরিজিনাল পাওয়ারটা দেখেন। আমরা চাইছি চাইবেন চাইবেন ক্লিয়ার হয়ে আপনি ওইটা তো অনুসন্ধান করেন। আর একটু ক্লিয়ার হয়ে তারা পাওয়ার বলে দলিল করে নিয়েছে। হ্যাঁ পাওয়ারটা দলিল না তো বায়না নামা, বায়না দলিল। বায়না। রেজিস্ট্রি। রেজিস্ট্রি বায়না। তারা ওই রেজিস্ট্রি বায়না করলো পাওয়ার বলে। হ্যাঁ। সেই পাওয়ারটা তারা বুঝেতে যাচ্ছে যে মোশাররফ হারুনকে দিয়েছে। হ্যাঁ। এটা বুঝতে যাচ্ছে হারুন না, মোশাররফ হারুনকে দিছে, এটা তারা বুঝাতে চাচ্ছে। এই জন্য হারুনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ওয়ারিশ বা জমি মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। এখন এই যে সিগনেচারটা আছে না, মোশাররফের সিগনেচারটা যে জালজালিতে করতেছে, না না দাঁড়ান দাঁড়ান, আচ্ছা, না, এই যে সম্পর্ক সিগনেচারটা যে জালজালিতে আচ্ছা, আচ্ছা, করতেছে না, এইটার জন্য আমরা একটু পিবিআই তে শুনেন, যাব। আমরা কিন্তু যে- বুঝার জন্য না 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 আপনি 100 বার প্রশ্ন করতে না না পারবেন। ভাইয়া বুঝছে, না আপনি না পারবেন, না 100 বার 100 বার প্রশ্ন করবেন তাইলে ভাইয়া বুঝাইতে পারছেন আমাদের জন্য সেটা? সুবিধা। এই যে সিগনেচার গুলো আচ্ছা, কোথা থেকে আপনি কি আসতেছে? বললেন? আবার শফিকুল ইসলাম আরেকটা পাওয়ার বাইট করছে এরকম উপরে, এইটা আসতে করতেছে পাঁচতলা, আমার তো পাঁচতলা, আমার দরকার নেই। নাকি আমার পাঁচতলা। আপনি যে কোনো করে পাওয়ার দিতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি শুনেন যদি যদি পাওয়ার দিয়ে থাকে হ্যাঁ তাহলে তো সব বিক্রি সে হয়ে যাচ্ছে। সে হ্যাঁ যদি কিছুটা পাওয়ার হলে দিয়ে বুঝতে থাকে সে পারতেছেন আপনি? যদি পাওয়ার দিকে থাকে দাদা দাদা একটু বসেন কেন শেষ কথা বলতে হবে না? আসেন একটু না আপনারা, না না ক্লিয়ার করতে হবে শুনেন শুনি, আমরা চাই। হ্যাঁ অবশ্যই জানতে হবে না জানতে হবে না? এই যে শুনেন সব নিয়ে পাওয়ার বসছি, যদি টিকেও শুনেন পাওয়ার যদি টিকেও কিভাবে ধরেন টিকবে? মনে করেন আর একটা কথা শেষ করি, আমি যদি কারেন্ট যদি বন্ধও করি, ইনজেকশন জারি সে করতে পারে না, সে হোক একটা অংশের মালিক, তার কিন্তু দাবি আছে। ভাইয়া লিগেন, এটা কিন্তু ওসি সাহেব প্রশ্ন করছে। এই আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন, একটা অংশ হোক, কুতু সাহেবের যদি একটা অংশ যদি হয়, সেও কিন্তু একজন মালিকানা, তাহলে আপনি কেন ইনজেকশন জারি করেন না? এই যে পয়েন্টটাই আচ্ছা নেগেটিভ পজিটিভকে আমি বলি যদি পাওয়ার টিকেও মনে করেন মানে এটা পাওয়ার দেয় না এটা 100% শিওর আর যদি মনে করেন পাওয়ার দিছে তোমরা দিকে বাড়িটা আর ফেব্রুয়ারি কথা বলতে দাও না। অর্ডার করাইছে। কথা না বলে বুঝাবে না ওইটা পরে বলতেছি ওইটা আস্তে আস্তে যদি মনে করেন ধরেন তারা কিনছে, মনে করেন মনে করেন তারা বাইরে রেজিস্ট্রি মায়না করছে যদি তার কাছ টিকেও থেকে করলো, যদিও তারা টিকেও আমাকে বলছে মোশাররফ কাছে। হ্যাঁ হ্যাঁ এই মোশাররফ পরিচয়টা একটু ক্লিয়ার করে আচ্ছা মোশাররফ হইলো আমি তো বললাম মোশাররফ হইলো Third party, উনি বুঝতে পারেন না মোশাররফ। ইয়ে কিনতে পারে নাই সে তার মানে উনি কিনতে পারেন না। উনি যদি কিনতে না পারে তার কাছে তারাও তো কিনতে পারেন না। না না না, না, হ্যাঁ, না, হ্যাঁ। ব্যাপার হচ্ছে আমি বলি আপনাকে ব্যাপারটা হচ্ছে যদি বর্ষনামা নাই হয়ে গেছে যে ওই মেয়েটা পালক মেয়ে যদি মনে করেন আমরা সব বাইর করছি যে এই পাওয়ারটা দেবো আরেকটা পাওয়ার বাইর করছে তো এই পাওয়ারের বলে আমাদের একটা উচ্ছেদের অর্ডার করছে আরেকটা এই যে পাওয়ার রায় আমাদের পক্ষে দিয়ে দিছে, তারা কোনো কাগজপত্র কিছু জমা দিতে পারে, এই যে দেখেন। দেখেন আপনি রায় দেখেন এটা উচ্ছেদ। পরবর্তী থাকলে আমরা- হ্যাঁ এখন সব দিয়ে দিব, দেবো, এখন সব আপনার কাগজ ওই ইয়েটা দেখো তো আরেকটা উচ্ছেদের সবই উচ্ছেদ তো order আমি করছে। আরেকটু কথা বলে ক্লিয়ার কথা বলে ক্লিয়ার করেন হ্যাঁ তাহলে আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, বলেন। যদি তারা কিনে থাকে তারা বলতেছে মোশাররফের কাছ থেকে কিনছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরে রেজিস্ট্রি করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনারা বলতেছেন যে মোশাররফ কিনে নাই। না আপনাদের সাথে না না মোশাররফ কিনছে আমি বলি নাই যে মোশাররফের ভুলভাবে কিনছে ওসব তো অবশ্যই কিনছে। মানে কিনছে আমি আমরা ভুলভাবে বুঝতে দিচ্ছে পারতেছি। আমি বুঝতে পারছেন আপনি যে ভুলভাবে দেখাইছে যে পৃথিবীতে এই দুনিয়াতে একমাত্র বড় বউ আর মেয়ে আছে আর আর কেউ কেউ নাই নাই। এই বইলা নিছে তো এটা তো বুঝতে মিথ্যা পারছি। এই তখন হাইকোর্টে যে আপনার বন্টন মামলায় রায় হইলো যে এটা সঠিক না এটা হইলো মেয়েটা হইলো পালক মেয়ে আর এই যে রায় দিয়ে বউ তো দিছে। আছে বউ তো হক পাবে বউ দুই আনি হক আর বাকি ভাই বোনের তাদের মধ্যে ভাগ করে দিছে ওই যে আপনি বলছেন না এই আইনে আছে যে এখনো আইন আছে বহল যে যাই জন্য ভাগ করে দিচ্ছে সবাইকে আচ্ছা 3 নম্বর কথা হইলো এর মধ্যে এইটা তো ধরেন গেছে ওই ভদ্রলোক আবার মারা হয়েছে 20 তারিখে অনেক কাহিনী ভাই, বুঝছেন? বাবা রে বাবা। এই যে হারুন হারুন যে রশিদ। তিনি পাওয়ার বলে মায়না করে দিয়ে গেছে মোশাররফ সাহেব যারা পাওয়ার দিছে মা- তারা বিক্রি করছে। সে বায়না করছে বায়না রেজিস্ট্রি করছে হারুন মারা গেছে, সে 20 তারিখে মারা গেছে এই যে টেক্সট। আইনের আগে মারা গেছে। পাওয়ার দিছে বিক্রি করার জন্য মোশাররফ বিক্রি করছে এই ভদ্রলোকের কাছে এই যে মাস্টার সাহেব বুঝছেন এই মাস্টার সাহেব পাওয়ারে বিক্রি করা যায় পাওয়ারটা লিগ্যাল কিন্তু আসল জায়গায় হচ্ছে সে একটু করে নিছে 2 নম্বরই করে নিছে আসল জায়গায় কোনটা সেটা হচ্ছে ওই যে যখন বড় বউ ছোট বউ আছে না বড় বউ গুলো নিছে যে সেই পুরোটার মালিক আর কেউ নাই তার আর কেউ নাই তার। দুনিয়ায় কেউ নাই সেইখানে সে আমি যদি বুঝে থাকি ওনাদের ভাষ্য মতে না 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 না, না, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে মানে সে হচ্ছে বড় বউ বলছে যে কেউ নাই এভাবে সে ওয়ার্ড কমিশনার বা যেখান থেকে এই যে হাউস আছে থেকে একটা কাগজ সার্টিফিকেট। দিছে। সেই কাগজের বলে
মোশাররফ সাহেব কিনছে ওই কাগজ হ্যাঁ, মোশাররফ হ্যাঁ, সাহেব কিনছে হ্যাঁ। মোশাররফ সাহেব কিনা এরা পাওয়ার দিচ্ছে হ্যাঁ হারুন সাহেবকে পাওয়া হারুন সাহেবকে পাওয়ার দিছে হ্যাঁ। হারুন সাহেবের বায়না রেজিস্ট্রি করেছে। বায়না রেজিস্ট্রি করেছে। বাইরে বায়না রেজিস্ট্রি করেছে। হ্যাঁ, এবং হারুন সাহেব মারা গেছে হারুন সাহেব মারা গেছে। এই পর্যন্ত মনে আরেকটা আছে আরেকটা কেন এবার পাঁচতলা আবার পাঁচতলাটা বাইর করো আহা, আরেকটা আবার আচ্ছা, পাঁচতলা হয়ে গেল, দরকার নেই। না পাঁচতলা মেইন এটা আমরা ক্লিয়ার করি। আচ্ছা এটা নাম পাঁচতলাটা মেইন আপনি এইটা ভাই, বুঝতে ওইটা হবে নিয়ে তো আমরা- যে ওরা কিরকম চক্র কিভাবে করলো আরেকটা ছোট্ট ওইটা দাও শফিকুল ইসলাম এটা আবার আইলো দেখ, চক্রবর্তীদের কে কে আছে একটু নামগুলো বলেন তো। হ্যাঁ এই যে আরেকটা নাম দাও। নেন চক্রগুলো কে কে আছে বলেন তো একটু। চক্রকলা অ্যাডভোকেট এ আর আব্দুল আলম আলী অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল আলী মকো বস শামিমুল শামিমুল আলম, হাসান তারপরে এ আর আলমগীর এ আর আলমগীর কৃষি মার্কেটের তারপরে এই কাজ এই কাছে এই যে পাশের বাসা মতি এই বাড়ি কিন্তু এই কুতুব মতি- সাহেবের এই যে পাশের বাসা মতি পাশেও কিন্তু এই এই মালিকেরই। দখল করে আছে মুক্তিযোদ্ধা আমি দেখে এটি রক্ষা করতে পারি না ওটা, ওটা। হ্যাঁ কোন দিকে কাটার কলর কোন দিকে কোন দিকে বিহাইন্ড হচ্ছে কোন দিকে কাটা? হ্যাঁ সেগুলো আর আছে এ আর আলমগীর মুস্তাফা মোস্তফা আছে আপনার দেয়া দিন আমি আপনার পুরো লিস্ট লিস্ট দিয়ে দিই র্যাবের অফিসে যে আমরা দিলাম যে ওটা লিস্ট দিব বলে দিই আরো আছে তো ওই র্যাবের অফিসে অভিযোগটা দিছিলেন না সবার নাম করে সেই অভিযোগ লিখতে হবে। র্যাবের আপনাদের আসলে একটা আদালতের লাইনে একটা বসে মীমাংসা করতে হবে তাদেরও কিন্তু আদালত ফালাবে না তাদেরও যেহেতু একটা টাকা দিয়ে ও। কিনছে একজনের কাছে আদালত আচ্ছা, আদালত ওইটা তাদের দাও তো। ফালাবে না যদি ওইটা- এই ওইটা পাওয়ার দাও। যদি ঠিক থাকে হ্যাঁ, আর যদি পাওয়ার ঠিক না থাকে বইয়ের তো দুই- ফালাবে এই যে দেখেন এই দুই- পাওয়ার দুই- ঠিক দিতে পারে না পাবে, দেখে তারা- এই যে উসেন মামলা আমাকে রায় দিয়ে দিছে এই দেখেন তারা একটা না একটা পাবে তো এই যে আবার কি করছে? আবার কি করছে জানেন নি? মানবিক আবার কি করছে ভাই, আবার আইসা কি করছে বিক্রমপুরে? একটা- দোহার ও আচ্ছা আচ্ছা দাও বেশি ওই তো। ইয়েটা দাও তো এইটার পরে আরেকটা কাজ দেখা যান ইয়েটা দেখো কিটা ওই যে পাওয়ার ওই যে পাঁচতলা পাঁচতলা উচ্ছেদ অর্ডার। কেন নামে আরে ওদের প্রতি ক্ষিপ্ত হইছে এরপর থেকে এরপরে যে থেকে- আমার বাড়িতে থেকে চক্রান্ত করতেছে এই পাওয়ার ওইটা দেখাও কারণ আরেকটা কাজ পাওয়ার হোল্ডার নাকি শফিকুল ইসলাম এখানে দেখে হারুনুর রশিদ এখানে হলো হারুনের রশিদ আবার উচ্ছেদের টাইমে পাওয়ার হোল্ডার নাকি শফিকুল ইসলাম তো এরকম এক এক হারুনুর রশিদ মারা গেছে সে পাওয়ার দিয়ে দিল কি মানে বলে? এক একদিন এক এক মারা গেছে কতদিন আগে? মামলা চালানোর জন্য হয়তো কাউকে দিতে পারে কিন্তু মামলা চালানোর জন্য যে দিবে- পাওয়ার এলা দিতে পারে না পাওয়ার কয়টা পাওয়ার দেবে করতে পারে না 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 পাওয়ার পাওয়ার আর পাওয়ার দিতে পারে না উনি তো বাইনা রেজিস্ট্রি বাইনার মালিক হ্যাঁ উনি রেজিস্ট্রি বাইনার মালিক মালিক, হ্যাঁ। এখন হচ্ছে উনি যে বৃদ্ধ মানুষ দেখে যে মামলাটা চালানো মামলা তো সব খারিজ করে দিতেছে আজ পর্যন্ত কোর্টে পাওয়ার এলা আজ পর্যন্ত আনে এই আইনটা আপনি জানেন না পাওয়ার এলা কোনোদিন পাওয়ার দিতে পাওয়ার দিতে পারে না কখনো না পাওয়ার কোনোদিন পাওয়ার দিতে পারবে না পাওয়ারের মূল আমি শেষ দিতে পারবো না তো আমার বাচ্চাদেরকে পাওয়ার আমি দিতে পারবো না ওদেরকে সাপ কবলা দিতে এখন পারবো তো কিছুই হবে না এই জন্য এটা ঠিক না করলে না আমাদের ঠিক হয়ে গেছে তো দেখাইলাম না ভাইয়াকে ওই যে নামজারি চলতেছে আমাদের মানে অ্যাপ্লিকেশন দিয়ে আসছে আমরা আমাদের সব চলতেছে তো। আমাদের সংশোধনী। আপনারা যদি সব ঠিক করে ফেলেন হ্যাঁ। তাহলে কিন্তু আপনারা ভাইয়া, 2 আনা কম এই ঠিক করতে পারবেন মেয়েকে যে একটা ভাই, 14 গ্রাম জমি দিছিল দেখেন আপনারা সব এই ঠিক দলিল করে দিয়ে আমরা ফেললে 2 আনা রাখাইছি কম ঠিক করতে যে পারবেন আব্দুল কুদ্দুস নিঃসন্তান অবস্থায় যে মারা গেছে আর ওর আসল পিতা ওই ইয়েটা জানো উচ্চতর সিগনেচার এগুলো এই যে দেখছেন? সব দখল করে ওই 2 আনাটা মোহাম্মদ সুলতানা বিলকিস। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে, হ্যাঁ। সুলতানা বিলকিস। এই যে সুলতানা বিলকিস দেখছেন? ওয়ারিশের সনদ এই যে সুলতানা বিলকিস মাসুদ জি, এটা জি, দিয়ে আমার করছে সরকারি তারা। চাকরি করে কোনো আমি পাওয়ার সব- নেই। পাওয়ার এটা দিয়েছি দিয়ে না, আমি করছে। ঝামেলার আমাদের কাছে মধ্যে সব কাগজ ও আমরা আছে, চেক করছি আবার মাসকাটে যে নাই হচ্ছে পালি- ফাইল নেই। পালিত কন্যা মাঝখানে এখানে দেখাচ্ছে দেখেন একমাত্র কন্যা একমাত্র ওয়াইফ আসলে কিন্তু একমাত্র কন্যা থাকলেও ব্রাদারি হক রয়ে যায় এটা কিন্তু হয় না আর কন্যা তো নাই। আর এই দলিলটা 2 নম্বরে করছে দেখে আমাদের পক্ষে রায় দিয়ে দিছে কোর্ট থেকে এখন ওনাকে বলছিলাম হ্যাঁ করতে হবে তো মেয়ে থাকলেই ব্রাদারি হকে চলে যাবে এই হ্যাঁ ওয়ারিশটা- এই ওয়ারিশটা তাদের- মেঘ এই ওয়ারিশটা নামে- তাদের ছিল, এই ওয়ারিশটা। হ্যাঁ, এটা দেখাইছে এটা দেখাই মোশারফ সব। করছেন এইটা দিয়া যখন মোশারফ বুঝতে পারলো 2 নাম্বার হয়ে গেছে আরেকটা 2 নম্বর দেখাই একটু তারা তখন ওরা আসছে যেমন আমরা চাই ওরা কি? ও আরেকটা দেখেন যখন আসছে না এই চক্র কত এরা কি কিছু, করছে? আমি শেষ। এই যে ভাইজান নামজারির অনুমতি তাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ 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 সব মোশারফ তো সব করে ফেলেছে এইটা দেখেন এফিডেভিট অফ ওরাল গিফট। মানে একবার দেখছেন? ওরাল গিফটে আব্দুল কুদ্দুস কাকে দিল? সন অফ এমডি দেখছেন দাঁড়া চুপ একটা দায়িত্ব ওয়ারিশ আবার পরে দিচ্ছে দান করছে 2617 ব্লক সি। আর দলিল দেখেন হ্যাঁ। আপনি এই কাগজপত্র নিয়ে আসেন না সুন্দর মতো বসেন এটা 2 নম্বর করছে কারণ দেখাইছে 1990 সালে হ্যাঁ। কিন্তু আবার এর আগে- 1994 সালে ওরাল গিফটের কথা সে তারা তো আমাদেরকে বলেছে ওরাল গিফটে আসলে কিন্তু দলিলের মধ্যে ওয়াল গিফটের কথা নাই তো একমাত্র আচ্ছা, ওয়ারিশ সূত্রে আচ্ছা এই যে দলিল থাকবো না আপনি যে ওরাল গিফট পাইছেন এখানে উল্লেখ থাকবে না, আমি দান করছি। আমি করে দিই আপনি ওনাদের কাছে ওনাদের কাগজ আছে ওনাদের কাছে ওনাদের সব হ্যাঁ, হ্যাঁ। কাগজ আছে ওনারা হাইকোর্টে একটি কাগজ দিছে দেন, আরে দেন। ভুয়া সব দেখেন আপনি দেখেন। ওটাই তো আমরা দেখবো আপনি আপনি সব দেখবেন দেখেন তো। আসছেন সুন্দর মতো রিপোর্ট করবেন আমরা দেখতেছি, আপনাদের এই দেন। আদালত করে আমরা শুধু না না আপনাদের একটা রিপোর্ট করবেন না, না, রিপোর্ট তো করবেন একটা না, রিপোর্ট সব করবেন রিপোর্ট আপনি করলে আমাদের আপনারা কিছু আসছেন না। একটা রিপোর্ট করবেন আপনারা অবশ্যই করবেন আমি আপনার আরেকটা দলিলের একটা ইয়ে দেখেন
ওই যে একমাত্র ওয়ারি সূত্রে দেখাইছে এখানে গণপতিতে তখন তো ওই যে আমাদের নামজারির জন্য দিয়ে দিছে তখনই দিয়ে দিছে দলিল মধ্যে লেখা। আপনি জানেন না এর চক্র তো একটা চক্র। আলী মুকিলের বাসা থেকে নেয় সব পানি দাও। ভাইয়া দেখেন কতগুলো বাড়ি নিছে এরা খবরে দেখেন এলাকায় ওই লিস্টটা বার করো তো। আপা এই যে ওয়ারিশ সনদ এটা তো দুইজনের নামই আছে। হ্যাঁ এইটা দিয়ে তো ওই যে দলিলটা হইছে হ্যাঁ দুজনের নামে আছে আচ্ছা দাদা আপনি বললেন যে বাসুদা বেগম যে মরিস সেই একা হচ্ছে আপনি বললেন যে নিয়ে নিছে একা নেওয়ার পরে হচ্ছে মোশাররফের সাহেবের কাছে দিচ্ছে হ্যাঁ ওখানে না দেখাইছে কি যে দেখেন এটা পরে বার করছেন আপনারা পরে আমরা তো জানি না এগুলো তো বলছি ওইটা কোথায় যে আপনি বললেন যে একা ওয়ারিশের কি বের করে এই যে এই যে এটা এখানে তো দুইটা দেওয়া এই যে না বানাইছে মাসুদার মেয়ে দুইজনকে হ্যাঁ দুইজনের নামে হ্যাঁ, দুইজনের নামে। কন্যা ওই যে বললাম না এই যে এটার দলিল এইটা এই যে এটা বাইট করছে এই যে 28টা বাড়ির লিস্ট আপনি এই লিস্টে খুঁজলে পাইবেন যে তাদের কাহিনী সব বুঝছেন তারপর বলছিলাম যে আমরা মিলামিশা আপনি যদি কিছু দেখাইতে পারেন আপনি নেন সমস্যা নাই তো আমার আর সে কেন ইনজেকশন জারি করতে পারে না সে একটা অংশের মালিক হলে সে মালিকদার কি বুঝাইতে পারছি ভাই আপনাকে ভাই আপনাকে বুঝাইতে পারছি এই যে দেখেন এই যে দুই নাম্বার এতে ঘুরে ফেলাইছে এই যে তাদের দল এই যে শফিকুল ইসলাম পাইলেছে এই যে শফিকুল ইসলাম পাইলেছে পাইল এটা পরে দাও মনে নেই ভূমি আমি এক নং তাদের দলিল তাদের কাছে এই দেখাইবো দেখুন দলিল তাদের স্বামী আমি 2 নং দলিল তাদের আব্দুল করিম ঢাকা সদর দাসপুর ইনস্টিটিউটের বলে তৎকালীন সরকার বাহাদুর হইতে প্রাপ্ত হইয়া রেকর্ড করিয়া কেন কি লেখছে যে পিতা এবং স্ত্রী তার একমাত্র তাইলে আবার এইটা আসলে ঠিক আছে কাগজ দিতে দাও না এইভাবে মানুষ আমরা জানি না একটু 150 বাড়ি দখল করতে ভাই প্লিজ আপনারা করেন আমরা এমন ছেলে দিন কোন বসেন এমন ছেলে দিন হ্যাঁ কষান এখন ছেড়ে দেব হে আমারে বসাবেন না আমাদের উকিল করবে হ্যাঁ উকিল করবো হ্যাঁ লোক করবো যদি যুক্তি দেয় আমরা এমন ছেলে দিন 10 বছর তোর পানি খাওয়াইছি 10 বছর খাওয়াইছি না যে কোর্ট থেকে শুনেন কোর্ট থেকে রায় Yes, দিলে কিন্তু তো বসে। সে চলে আচ্ছা, যাবে আপনি কে? শুনেন বলছেন, আপনার তো কিছু আমরা নাই। 10টা পর 2010 সালে এখানে এসে 10টা বছর কষ্ট করছি ইস। যে সে যাইবো গা যখন এই কাগজ ওই যে এটা কোন উচ্ছেদ অর্ডারটা দাও অনেক অত্যাচার করছে ওই উচ্ছেদ অর্ডারটা দাও তো পাঁচতলা পাঁচতাল উচ্ছেদ অর্ডার এই যে দিলাম সমস্ত কাগজগুলো এই যে সব এই যে হ্যাঁ ওটা পরে আবার ক্যান্সেল করছি ক্যান্সেল করছি এটা সুলেমান দিছে হ্যাঁ আবার ক্যান্সেলটা পরে আবার cancel করে দিছে? যখন আমরা শক্ত হইছি যে এই যে দিতেছি না ক্যান্সেলটা দিতেছে সব আছে। আরেকটা পাওয়া সলভাই বুঝতে পারে না মজুবের এই কামটা করছে একটা ফোন আইতো না এটা ক্যান্সেলটা হয় এটা ক্যান্সেলটা দিয়ে দিতেছি সব আছে সব আছে সব এই যে এটা হচ্ছে দিয়ে 1 2 3 4 5 পাঁচটা আলাদা দিন পাঁচটা আলাদা কার্ড পাঁচটা আলাদা ওদের কার্ডটা আমার মূল কথা কি জানেন একটা কথা বলবো প্রধানমন্ত্রীর কাছে সে যে আমাদের আমি তার কাছে বিচার দিব যে সে আমি আকুল আবেদন জানাই যে সে যেন এরকম শিক্ষকের প্রতি নজর রাখে আর আমি এরকম একটা দুর্দান্ত লোকের সাথে থাকি তারা যেন অপসারণের ব্যবস্থা করে নাহলে আমি এখানে টিকতেই পারবো না আমার স্বামী নিয়ে হয়তো আমার মরেই যেতে হবে আমরা মানুষ মাত্র চারজন আমার একটা ছেলে একটা মেয়ে আর আমার স্বামী আমাকে কেউ নাই তাহলে আমাকে দেখারও কেউ নাই এই যে আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো আমাদের আরও অনেক কিছু হয়ে যেত অবস্থা খারাপ হয়ে যেত এই পরিস্থিতিটাকে অবজারভেশন করে যে উদ্যোগটা নিয়েছে আমি সত্যি খুব কৃতজ্ঞ সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং এরকম উদ্যোগ যদি থাকে তাহলে আমাদের মতো নির্যাতিত ফ্যামিলি শিক্ষিত বাট আমরা অনেক সময় সামনে আসতে পারি না নির্যাতিত ফ্যামিলি মানে তারা উপকৃত হবে এবং নির্যাতন থেকে মুক্তি পাবে এবং এই বাংলাদেশে আমরা একটু স্বস্তিপূর্ণ নিঃশ্বাস নিতে পারবো মানে আমরা আর এখন এই যে আমাদের প্রতিপক্ষ যিনি ভাড়াটিয়া হ্যাঁ তিনি তো আপনারা দেখলেন যে কিভাবে অবৈধভাবে নিজেকে মালিক দাবি করছেন আদালতে কি বলছে তার সাথে তো আমার মামলাই নাই কি বলবো তার সাথে যদি আমার মামলা থাকতো তাহলে একটা কথা ছিল তার বিরুদ্ধে আমার কোনো পক্ষ না বিপক্ষ না কোনো মামলাই নেই তার হ্যাঁ কোনো মামলাই নেই আমি মিলেমিশে থাকেন এটা আছে ভাই যাই করছেন হ্যাঁ কিছু সময়ের জন্য আমাদের তো একটা এরিয়া আছে না বলেন বিক্রমপুরের মেয়ে আর বিক্রমপুরের অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই এলাকা বাড়িওয়ালা এই যে আপার ছেলেটা থাকে কানাডাতে আমার বোন কিন্তু আপন মায়ের পেটের বোন আপার বাড়ি ভাড়া দেওয়াইয়া আমার বাড়িতে নিয়ে এসছে বাড়িটা রক্ষার জন্য রিপোর্ট করবেন না জানি আমি যে বলে যেতেছি না ভক ভক করে এই পর্যন্ত আমরা আলাদা করব হ্যাঁ শোনেন এই যে আপা তাহলে ক্যামেরাটা বন্ধ করে আমাকে এমনি কথা বলেন এগুলো নিয়ে যদি আনবেন না তাহলে হ্যাঁ কেন আনবেন না কেন একটা রিপোর্ট করতে হলে দোনো পক্ষকে আপনার এখানে আনতে হবে দুই পক্ষকে আনবো চলেন হ্যাঁ চলেন
দুর্পক্ষে এই আলোচনা বন্ধ করো। আমাকে নিয়ে এইভাবে না, আমার দুঃখ কোথায় যে আমি বাড়ি হলো অথচ আমাকে ভাড়াটে বানাইলেন আপনারা। আমরা বানানো একটু হ্যাঁ কি আপনার কাগজ দেখছিলেন? আমরা বানাইছি আপনার কাগজ দেখছিলেন? আমরা বানাইছি কাগজ দেখছিলেন আপনি? দেখছেন কাগজ আপনি? মিথ্যা কিভাবে আর বলবেন বলেন তো? এই মাটির তলে সবাইকে যেতে হবে। হ্যাঁ, যেমন। হ্যাঁ, মিথ্যা কথা বলবে না। মিথ্যা বলতে বলতে তো আপনাদের অবস্থা তো শেষ। হ্যাঁ। মিথ্যা বলতে বলতে। বলেন বলেন আর বলেন। কিন্তু একটা সময় আমি এর ই তো দেবো, অবশ্যই দেবো। সেটা কেমন ভাবে দেবো? যে বাড়ির মালিক আমি কিনা সেটা এইভাবে। সেটা ওই সময় মতো বলে দেবো। সময় মতো দিয়ে দেবো। এই সব হ্যাঁ ঢুকেন কে ফোন করেন